ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোন ও মিসাইলের তাণ্ডবে কাঁপছে পুরো ইসরায়েল। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। দেশটির আকাশকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণার পরিকল্পনাও করেছে হুথিরা, যার কারণে ব্যাপক হুমকিতে রয়েছে ইসরায়েলিরা। হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আল কুদস সহ পার্শ্ববর্তী শহরগুলো। বাধ্য হয়ে সাময়িক সময়ের জন্য ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। 18 মে এক প্রতিবেদনে হুথিদের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে টার্গেট করেই দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার একটি প্যালেস্টাইন 2 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর অন্যটি জুলফিকার ক্ষেপণাস্ত্র। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো এই হামলা সফল হওয়ার দাবি করেছে হুথিরা। এ প্রসঙ্গে সংগঠনটির মুখপাত্র নাসের আল দিন আমির বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবেই। ইসরায়েলের সকল বিমানবন্দরকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা দেব আমরা। এবারের অভিযানটি সফল হয়েছে, যার কারণে লাখ লাখ দখলদার ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এদিকে হুথিদের ছোড়া দুইটি মিসাইলের মধ্যে একটিকে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এছাড়াও 17 মে সকালে ইয়াফা মডেলের ড্রোন দিয়েও হামলা চালায় হুথিরা। এর আগে গত 4 মে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের আশপাশের সড়কগুলো। ভয়ে দিক বিদিক ছোটাছুটি করে বিমানবন্দরে থাকা যাত্রীরা। পাল্টা হামলাও চালায় ইসরায়েল। সম্প্রতি ইয়েমেন জুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশনার পরই লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। প্রথম দফার হামলায় নিহত হন অন্তত 53 জন ইয়েমেনি। যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানায় ইরান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হুথিদের অর্থ ও সামরিক অস্ত্র দিয়ে সহায়তা করলে ইরানেরও একই হাল করার হুমকি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও হোয়াইট হাউসের এই দাবিকে বারবার অস্বীকার করে আসছে তেহরান। সম্প্রতি ইরান জুড়ে বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনের সাথে তেহরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে এমন পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র, এই বার্তাই দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরই পরোক্ষ আলোচনায় বসতে রাজি হয় তেহরান। এরই মাঝে শেষ হয়েছে 4 দফার পরোক্ষ আলোচনা, যদিও এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষই। সৃজন মাহমুদ, নিউজ 24।